জুমার নামাজ পড়ানোকে কেন্দ্র করে বায়তুল মোকাররম মসজিদের ভেতরে আগের খতিব ও বর্তমান ইমামের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা ও পুলিশ সদস্যরা আসলে কেটে পড়েন খতিব ও তার লোকজন। কয়েকজনকে আটক করা হয়েছে এই ঘটনায়। শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের আগে বয়ান শুরু করেছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির এবং বর্তমান দায়িত্বপ্রাপ্ত ইমাম মাওলানা আবু সালেহ পাটোয়ারির। এ সময় বেশ কিছুদিন অনুপস্থিত থাকা খতিব মুফতি রুহুল আমিন মসজিদে দলবল নিয়ে প্রবেশ করে বয়ানের চেষ্টা করেন। মুসল্লি ও ইমামের লোকজন বাধা দিলে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের বেশ কয়েকজন এবং সাধারণ কিছু মুসল্লি আহত হন। অনেকে ভয়ে মসজিদ থেকে বের হয়ে যান। ভাঙচুর করা হয় মসজিদের দরজার কাঁচ। ওনারা সবাই প্রতিবাদ, যারা মুসল্লি আছে তারা প্রতিবাদ জানাচ্ছে যে না, এখানে আমরা নামাজ পড়বো না। এরপরও হুজুর ওখান থেকে মাইক দিয়ে বলতেছে, মানে মাইক দিয়ে উস্কাই দিচ্ছে তার ছাত্রদেরকে। যখন মাইক দিয়ে তার ছাত্রদেরকে উস্কাই দিচ্ছে তখন ছাত্ররা সাধারণ মুসল্লিদের উপর চড়াও হয়। আমি মেহমান, অনেক দূর থেকে আসছি, বুঝতে পারি না এখানে কি ঘটতেছে। অনেককার জন্য ঘটনা, এরকম ঘটনা জীবনে দেখি নাই আমরা। প্রত্যক্ষদর্শীদের অনেকে বলেন, পলাতক থাকা খতিব জোর করে মসজিদের নিয়ন্ত্রণ নিতে চেয়েছেন এবং তার সঙ্গে থাকা লোকজন মুসল্লিদের ওপর হামলা করেছে। ম্যাক্সিমাম লোক জিজ্ঞাসা করছি কয়েকজনের দইরা গোপালগঞ্জ এবং বাগেরহাটের পোলাপান। গোপালগঞ্জ এবং বাগেরহাটের যে পোলাপানগুলি আছে ঢাকা সিটিতে বিভিন্ন মাদ্রাসায় পড়তেছে, এরা সব জমাট হইয়া এই কাজটা করছে। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। মাত্র ৮-১০ জন লোক ছিল যারা ওই গেট দিয়ে আসছে আসি এই মসজিদের এই গ্লাসটা ভাঙচুর করছে, এই গ্লাসটা ভাঙচুর করেছে এবং কি ইট পাথর নিয়েও আসছে। ওই যে মসজিদের এই যে অ্যালুমিনিয়ামের যে জিনিসটা আছে না, ওইটা নিয়েও দৌড়ে আসছে মারার জন্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা ও পুলিশ সদস্য মসজিদে আসলে ভেতর থেকে নামাজ না পড়েই কেটে পড়েন খতিব রুহুল আমিন ও তার লোকজন। দায়িত্বপ্রাপ্ত ইমাম মাওলানা আবু সালেহ পাটোয়ারির ইমামতিতে জুমার নামাজ আদায় হয়। উনি আসে বসছেন, আমি বয়ান করতেছি, কোনো সমস্যা ছিল না। উনি যদি ওইভাবে থাকতেন তাহলে এটাও তো ওনার জন্য একটা বিশাল পাবো যে আজকে মসজিদে আসছেন। কিন্তু এই যে বিশৃঙ্খলা করাটা, এটা আফটার অল গোটা আলেম সমাজের জন্য কলঙ্ক, আমাদের মসজিদের জন্য এটা কলঙ্ক, খুবই দুঃখজনক। দোয়া করি আল্লাহর কাছে এরকম পরিস্থিতি যেন আমাদের জাতীয় কোনো মসজিদের জন্য না হয়। মসজিদগুলোকে সম্পূর্ণ রাজনীতিমুক্ত রাখা উচিত। আওয়ামী লীগ সরকারের আমলে বায়তুল মোকাররমের খতিব হিসেবে নিয়োগ পান গোপালগঞ্জের গহরডাঙ্গা মাদ্রাসার মুহতামিম মুফতি রুহুল আমিন। গত ৫ আগস্ট সরকার পতনের পর এতদিন গা ঢাকা দিয়েছিলেন তিনি। শুক্রবারই তিনি বায়তুল মোকাররমে প্রথম প্রকাশ্যে আসলেন। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।